আচ্ছা, কোনোভাবে কি মনে হচ্ছে যে এই জামাটার দাম 4,650 টাকা? মনে হচ্ছে? যদি আমি পরে বাইরে যাই মানুষ বলবে যে 500-600 টাকা হয়তো বা নিছে। আর এই যে এইটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, এটা 5,000 টাকা। আমি তো এই শোরুমে ঢুকবোই না, ওই আমাকে নিয়ে গেছে, আমি গেছি। আমি কি পাগল? ওই জামা নিব আমি এত দাম দিয়ে? যদি দেখতে সুন্দর হতো তাও একটা কথা ছিল, সুন্দরও তো লাগতেছে না। আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে আম্মু একটা দিদি থ্রি পিস কিনে দিচ্ছে, থ্রি পিসটা অনেক সুন্দর, 2500 টাকা। আর যশোর শোরুমে ঢুকলে ওই একই থ্রি পিস দাম 4,000। জায়গা সেম জিনিস কিন্তু এক এক জায়গার এক এক দাম। আমার যেটা কিনছিল এখানে তো এটা তো শহর না, শোরুমও না, তার জন্য কম দাম দিয়ে নিতে পারছিল, 2500 টাকা দিয়ে। তো ওইখানে আমার একজন কমেন্ট করছে যে এটা নাকি, এই থ্রি পিসের দাম নাকি 2500 টাকা। তো আপনি জীবনে কোনোদিন শোরুমে ঢুকেন নাই, তার জন্য এই কমেন্টটা করেছেন। যদি কোনোদিন ঢুকতেন দেখতেন জামা কাপড় কেমন কি দেখি দাম, তাহলে বুঝতেন। আর এই যে শোরুমে ঢুকে যে থ্রি পিসটা দেখলাম, এটা আমি যদি পরে বাইরে যাই কেউ মানবে না এটার এত দাম। আর একটা দেখছিলাম এই সুন্দর কালার, ওইটার দাম হচ্ছে 6,500 টাকা। কিন্তু কেউ বলবেই না, বাইরে পড়ে গেলে ভাববে মানুষ 1,000-1,200 টাকা দাম, এরকমই ভাববে। যাই হোক, অনেক বক বক করলাম, ওই আপুটার কথা মনে পড়লো তাই ভিডিওটা করলাম। সারা জীবন গজ কাপড়ের সিটের জামা পরলে শোরুমের জামার দাম কত এটা কীভাবে বুঝবেন? বাজার টুকিটাকি সবই করা হয়েছিল, কিন্তু কিছু কিছু যা বাকি ছিল ওইগুলা কিনে আনছি। এই পায়রা আমার হাজবেন্ড জীবনেও খায়নি, ওর বাড়ির থেকে নাকি ওর বাপের মানা। আজ কবি কথাবার্তা।